তালের পিঠা বানাতে পারে না এমন লোক খুব কম আছে। তবে আজকের রেসিপিতে আমি দেখিয়েছি যেভাবে, এভাবে তৈরি করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে তালের পিঠা তৈরি করি এবং খেয়ে সবাই প্রশংসা করে। আর এই তালের পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও করে নিতে পারবেন। আর প্রথমে এই ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে, যাতে করে কোনো প্রকারের লাম্পস বা গুটি গুটি না থাকে। তো ভালো করে চেলে নিতে হবে। আর দিয়ে দিতে হবে আটার থেকে 3 ভাগের 1 ভাগ পরিমাণ বা ময়দা থেকে 3 ভাগের 1 ভাগ পরিমাণ চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়াটাই নিয়ে নিয়েছি এখানে। চালের গুঁড়াটাকে এভাবে ভালো করে আমাদের চেলে নিতে হবে এবং লাম্পসগুলো ফেলে দিতে হবে। অন্যদিকে দিয়ে দিতে হবে কোরানো নারকেল, এখানে ফ্রেশ নারকেলটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিতে হবে চিনি। চিনির পরিমাণটা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী, যে যেমনটা খেতে পছন্দ করেন, যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। এখন আমরা পিঠার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা স্প্যাচুলা অথবা এরকম একটি স্ট্রেনার সাহায্যে। তো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব এখানে পাকা তালের পাল্প। পাকা তালের রসটাকে ভালো করে এখানে দিতে হবে। চাইলে কাঁচা পাকা তালের রসটা দিতে পারেন অথবা জাল করে নিয়ে নিতে পারেন। যদি আপনাদের তালটাকে একটু তিতা হয়ে থাকে, সেক্ষেত্রে তালটাকে কাঁচা অবস্থায় একটি সুতি কাপড়ের মধ্যে রেখে একটু ঝুলিয়ে রাখবেন, তিতা পানিটা বের হয়ে যাবে। অন্যদিকে এর মধ্যে দিয়ে দিয়েছি পাকা কলা। পাকা কলাটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে এবং এর মধ্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিষ্টির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ হচ্ছে পাকা কলা এবং তালের রস দুটোই কিন্তু মিষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন অথবা অল্প অল্প করে দিয়ে টেস্ট করে করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমেই কমিয়ে নেবেন, প্রয়োজনে আরেকটু বাড়িয়ে নেবেন। এখন আমরা অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখানে সাদা তেল। অবশ্যই ডুবো তেলে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, তাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট আমরা মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। প্রয়োজনে আপনাদের সময় আরো বেশি অথবা কম লাগতে পারে, তবে চুলার ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেম থেকে একটু কম রাখতে হবে। কারণ হচ্ছে এই ফ্লেমটাকে যদি বাড়িয়ে নেওয়া হয়, উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। সেক্ষেত্রে খুব পিঠাগুলো খেতে ভালো হবে না। তো আমরা পিঠাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।